গতকাল কলকাতা বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারাদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই মুহূর্তে গর্জে উঠেছে সারা বাংলা। ঘটনার প্রতিবাদ জানাতে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখাও। এই উপলক্ষে শুক্রবার দুপুর 2:30 নাগাদ বহরমপুর ডিআই অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা। তাদের দাবি, অবিলম্বে বিনা শর্তে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পুনরায় চাকরিতে বহাল রাখতে হবে, অন্যথায় আগামীতে এই আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। পাশাপাশি শিক্ষকদের ওপর পুলিশের এহেন আক্রমণের বিরোধিতা করে সরাসরি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে। শিক্ষকদের উপরে বর্বরোচিত রাত্রে অন্ধকারে হামলা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। মন্ত্রী পদত্যাগ করতে হবে। এই দাবিতে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি লড়ছে, লড়বে। এই দাবিতে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি লড়ছে, লড়বে। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি বৈধ শিক্ষকদের উপরে পুলিশে হামলা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। জেলার প্রেসিডেন্টও বলুন। হ্যাঁ, আজকে মূল্যে আপনাদের কি দাবি? আমাদের মূলত আজকে দাবি, আমি পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা শাখা সভাপতি পীযূষ শান্তি রায়। কালকে দুপুর থেকে যে আন্দোলনটা চলছিল বিকাশ ভবনের সামনে, শান্তিপূর্ণ আন্দোলন, সে আন্দোলনের উপরে আমাদের লক্ষ্য ছিল, আমাদের সে আন্দোলনের উপরে সমর্থন আছে। আমরা টিভির পর্দায় সেটা লক্ষ্য করছিলাম। আমাদের যারা কলকাতার যারা নেতৃত্ব তারা সেখানে ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম রাত্রি 8টা থেকে পুলিশের যে বিভৎস অত্যাচার, যারা মানুষ গড়ার কারিগর, যারা ওই পুলিশ অফিসারদেরকে তৈরি করেছে, যারা ওই মন্ত্রী মুখ্যমন্ত্রী তাদেরকে পড়াশোনা করিয়ে তৈরি করেছে, তাদের উপরে যে অত্যাচার, এটা ভদ্র সমাজ মেনে নিতে পারে না। বিশেষ করে আমরা শিক্ষিত সমাজ, শিক্ষক হিসাবে তো মানতেই পারি না। যার জন্য তাদের সমর্থনে, তাদেরকে আন্তরিকভাবে আমাদের হৃদয় থেকে সমর্থন জানিয়ে আমরা আজকে আন্দোলনের সূচনা করলাম। আমরা আন্দোলনকে আরও বৃহৎ আকারে নিয়ে যেতে চাই, আমরা এর শেষ দেখতে চাই। আমরা চাই মুখ্যমন্ত্রী অর্থাৎ যিনি পুলিশ মন্ত্রী, ওনার পদত্যাগ, সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী পদত্যাগ। যারা এত ভালো ভালো ছেলে, যারা এত কষ্ট করে পড়াশোনা করে এই জায়গায় দাঁড়িয়েছে, 7-8 বছর চাকরি করার পর তাদের চাকরি চলে যাক, এটা আমরা কোনো মতে মেনে নেব না। তাদের চাকরি ফেরত দিতে হবে এবং বিনা শর্তে সম্মানের সঙ্গে সেই চাকরি ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি।